So today our topic is inequality. Higher Math chapter 6. চ্যাপ্টার 6 এর আজকে 6.1 নিয়ে আলোচনা করব। তো আমাদের টপিকস হচ্ছে ইনইকুয়ালিটি অর্থাৎ অসমতা। তো এই চ্যাপ্টারে মূলত আমরা কিছু সমীকরণ নিয়ে আমরা কাজ করব। ধরো আমরা যখন আগে অনেকগুলো সমীকরণ নিয়ে আমরা সমাধান করতাম যে x+3 = 4+3x, তো এরকম যদি কখনো কোনো সমীকরণ দেয়া থাকতো সেখান থেকে আমরা এক্সের মানটা বের করে নিতাম। তো ওইটাকে আমরা একটা সমীকরণ বলতাম যার বাম পক্ষ আর ডান পক্ষ দুইটাই কী থাকতো, সমান থাকতো, অর্থাৎ মাঝখানে একটা সমান চিহ্ন থাকতো, সেটাকে আমরা সমতা বলতাম। লাইক যদি ধরো এখানে x+3 = 2x+4, এটাকে আমরা একটা সমীকরণ বলতে পারি। এটা দেখো, এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে যে ডান পক্ষ। এখন বাম পক্ষ আর ডান পক্ষ কিন্তু মাঝখানে কি আছে, সমান চিহ্ন আছে, অর্থাৎ এই দুইটা পরস্পর সমান। কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় হবে এই যে সমান বাদে একটা সমীকরণ, বাম পক্ষ আর ডান পক্ষ সমান বাদে আর বাকি যা যা আছে অর্থাৎ অসমান যেই সমীকরণগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো এই চ্যাপ্টারে। তাই এটার নাম হচ্ছে অসমতা, ইংরেজিতে যেটাকে বলে ইনইকুয়ালিটি। ওকে, তো অসমতার চ্যাপ্টারটা পড়তে গেলে আমাদের কিছু চিহ্নের নাম জানতে হবে এবং কিছু চিহ্নের পরিচিতি আছে, সেগুলো আমরা জেনে নিই। এখানে লক্ষ্য করো, প্রথমে এই যে এখানে সমান সমান চিহ্ন দিয়ে যদি আমি এখানে কেটে দিই অবলিকের মতো করে, এটাকে আমরা বলবো ইজ নট ইকুয়াল। এবার দেখো এই চিহ্নটাকে আমরা বলবো গ্রেটার দেন অর্থ বড়, এটাকে বলবো লেস দেন অর্থাৎ ছোট, এটাকে আমরা কি বলবো, এই যে গ্রেটার দেন নিচে একটা দাগ থাকবে, এটাকে আমরা বলবো গ্রেটার দেন অর ইকুয়াল, আর এটাকে আমরা বলবো লেস দেন অর ইকুয়াল। ওকে, এখন আমাদের এই অঙ্কগুলো আমরা যেভাবে করব, এই অঙ্কগুলো আমরা করার ক্ষেত্রে সব নিয়ম আমাদের ঠিক থাকবে। এখানে আমরা কি করছিলাম বলো তো, এখানে আমরা ধরো এখানে এই যে এক্স, এখানে 2x নিয়ে আসতাম এই পাশে, তারপর 4 এদিকে 3 নিয়ে আসতাম, তাহলে এখানে রয়ে যেত -x, এখানে রয়ে যেত 1, তারপর x-1। তো এভাবে আমরা যে পক্ষান্তর করতাম, একটা সমীকরণের দুই পাশে আমরা যে কোনো কিছু যোগ করতে পারি, যে কোনো কিছু বিয়োগ করতে পারি, যে কোনো কিছু গুণ করতে পারি, যা ইচ্ছা তাই করতে পারি, তবে সেটা সমীকরণের দুই পাশেই আমাদেরকে করতে হবে। এরকম আমরা অঙ্কগুলোর নিয়ম শিখেছি। তো এই চ্যাপ্টারের এই অঙ্কগুলোতে আমাদের সব নিয়ম একই রকম থাকবে, শুধু কিছু নিয়ম একটু ব্যতিক্রম থাকবে, সেগুলো আমরা বলে দিব। এখন আসি এখানে অসমতা দিয়ে, তাহলে আমাদের এখানে মূলত কাজ কি থাকবে, অসমতাগুলো থেকে আমাদের মূলত কাজ থাকবে এটাকে সমাধান করা, অর্থাৎ আমাদেরকে এখানে অজানা কতগুলো রাশির মান দেওয়া থাকবে, অজানা রাশিগুলোর মানগুলো আমাদেরকে বের করতে হবে। এখন দেখো অসমতাকে আমাদেরকে প্রথমে কিভাবে প্রকাশ করে সেটা জানতে হবে। কিভাবে প্রকাশ করব, অবশ্যই এখানে যে সমীকরণগুলো দেওয়া থাকলো, এই সমীকরণ, এই যে প্রতীকগুলো দেওয়া থাকলো যেগুলো আমি একটু বললাম, এই প্রতীকগুলোর মাধ্যমে আমাদেরকে অসমতাটাকে প্রমাণ করতে হবে বা প্রকাশ করতে হবে। আর কিছু অজানা রাশি অর্থাৎ ভ্যারিয়েবল বা চলক দেওয়া থাকবে, x, y, z, যা যা দেওয়া থাকুক ওগুলোর মান আমরা বের করে ফেলবো। তো আসো এখানে একটা উদাহরণ দিল, যেমন ধরো কিভাবে আমরা অসমতাটাকে প্রকাশ করতে পারি। অসমতা মানে কি, সমান হবে না। অসমতা মানে হচ্ছে যে সমান হবে না, সহজ কথায় যেটা। তো দেখো একটি ক্লাসের ছাত্র সংখ্যা হচ্ছে 200 জন, একদিন ক্লাসের উপস্থিত ছাত্র সংখ্যা হলো এক্স, অসমতার মাধ্যমে প্রকাশ করো। আচ্ছা, এখন কথা হলো একটা ক্লাসের ছাত্র সংখ্যা হচ্ছে 200 জন। এখন প্রত্যেক দিন কিন্তু আমরা স্কুলে সবাই যাই না, হয়তো 200 জনের মধ্যে কখনো কখনো 190 জন আসে, 198 জন আসে, কখনো কখনো 2 জন আসে, তো কখনো কখনো 3 জন আসে, ধরেই নিলাম। কিন্তু 200 জন খুবই কম আসে। আচ্ছা ধরেই নিলাম কোনো একদিন পুরোপুরি যত স্টুডেন্ট আছে সবাই এসে ক্লাসে উপস্থিত হলো, অর্থাৎ টোটাল আমাদের সর্বোচ্চ ছাত্র সংখ্যা হইতে পারে কত, সর্বোচ্চ ছাত্র সংখ্যা হইতে পারে 200 জন, কারণ 200 জনের উপর ছাত্র উপস্থিত হওয়ার কোনো আশঙ্কাই নেই বা কোনো চান্সই নেই, কারণ আমাদের মোট ছাত্রই তো আছে 200 জন। এখন সর্বনিম্ন ছাত্র কতজন হইতে পারে, সর্বনিম্ন ছাত্র হইতে পারে 0 জন, কিন্তু উপস্থিত এর কথা বলছে এখানে, এখানে বলছে উপস্থিত এক্স। এখন এক্স কি, এক্স 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 100, 191, 192, 199 হতে পারে এবং 200 হতে পারে, এটা আমরা জানি না। তাহলে এই যে এই কথাটাকে আমরা কিভাবে অসমতার মাধ্যমে প্রকাশ করব, তাহলে মনে রাখো এক্সের মানটা কিন্তু 0 হবে না, এক্সের মানটা 0 থেকে বড় হবে, কারণ একজন হলেও কিন্তু উপস্থিত আছে। আর কতটুকু পর্যন্ত হতে পারে, একদম সর্বোচ্চ হতে পারে 200 অথবা 200-এর ভিতরে যে কোনো একটা সংখ্যা। তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করব, আমরা
সকল ছাত্র সংখ্যার এই যে সকল ছাত্র সংখ্যার মান হচ্ছে কত 200, আর ছাত্র সংখ্যা উপস্থিত হয়েছে কত শুধুমাত্র এক্স জন। তাহলে আসো, তাহলে এক্স জনের মানটা আমরা কিভাবে প্রকাশ করতে পারি? এক্স হবে কি বলো, যে উপস্থিত আছে সেই মানটা হবে অবশ্যই 0 থেকে কি হবে, বড় হবে। আবার এই মানটা 200 থেকে কি হবে, ছোট হবে, অথবা 200 এর সমান হতে পারে। দেখো এক্স হচ্ছে উপস্থিতের সংখ্যা, এক্সটা কি হতে পারে, অবশ্যই 0 থেকে কি হবে, যে দেখো এটা কি এই চিহ্নটা যেদিকে থাকবে সেটাকে আমরা বড় বলবো। তাহলে 0 ইজ লেস দেন এক্স, মানে 0 এক্স থেকে ছোট, অর্থাৎ এক্স 0 থেকে বড়। সহজ ভাষায় সহজভাবে তুমি মনে রাখবা, এই চিহ্নটা যার দিকে ফিরে থাকবে সেই জিনিসটাই হচ্ছে বড়। দেখো এই 0 আর এক্সের মধ্যে এই চিহ্নটা হচ্ছে যে এক্সের দিকে ফিরে আসে, তাই হচ্ছে এক্সটা বড়। এখন এক্স আর 200-র মধ্যে এই চিহ্নটা এদিকে ফিরে আসে, অর্থাৎ 200 বড় এক্স থেকে। আর এখানে দেখো এখানে কি আছে, এক্স ইজ লেস দেন অর ইকুয়াল 200, অর্থাৎ এক্স 200 থেকে হয় কি হবে, ছোট হবে, অথবা এক্স 200-এর সমান হতে পারে। তাহলে আমরা যেটা বললাম সর্বোচ্চ ছাত্র সংখ্যা 200 হতেও পারে, আবার 200-এর কমও হতে পারে, সেটার জন্য আমরা লিখলাম লেস দেন অর ইকুয়াল দিলাম। কিন্তু 0 হওয়ার কোনো চান্স নাই, অথবা 0 থেকে কমও হতে পারবে না, হয় 0 থেকে একটু বেশি হবে। তাই আমরা এখানে কি দিলাম, এখানে 0 লেস দেন দিয়ে দিলাম। তো এই যে এই সমীকরণের মাধ্যমে আমরা এই পুরো বাংলা কথাটাকে আমরা প্রকাশ করতে পারি। তো এটা গেল অসমতার যে বেসিক কনসেপ্টটা। এখন আসি আমরা অসমতার কিছু রুলস শিখব। ওকে, হিয়ার ইট ইজ। দেখো আমরা জানি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 -1 -2 -3 -4 এরকম যত কিছুই আছে না কেন, সব কিছুই কিন্তু আমাদের কি বাস্তব সংখ্যা। যে সংখ্যাগুলোকে আমরা কল্পনা করতে পারি সেগুলোকে আমরা বলবো বাস্তব সংখ্যা, আর যেগুলোকে আমরা কল্পনা করতে পারি না সেগুলোকে আমরা বলি কি জটিল সংখ্যা। আর সবসময় বাস্তব সংখ্যা আমরা ইংরেজি কি বলি, বাস্তব সংখ্যাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে যে রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার। তাই রিয়েল নাম্বারের প্রথম অক্ষর আর, তাই আর দিয়ে আমরা বাস্তব সংখ্যাকে বোঝাবো, আর দিয়ে আমরা বাস্তব সংখ্যাকে বোঝাবো। আচ্ছা, তো এখন দেখো এখানে প্রথম রুলসটা হচ্ছে কি, দেখো আমাদের যেই সমীকরণের যে সমাধানগুলোর যে নিয়ম ছিল আগে, ঠিক সেগুলোর মতোই এখানে এই নিয়মগুলো মেনে চলবে। এখন অসমতার ক্ষেত্রে কি হতে পারে, দেখো যদি একটা সংখ্যা এ হয় আর একটা সংখ্যা যদি বি হয়, তাহলে এ যদি বি থেকে কখনো বড় হয়, এ যদি বি থেকে কি হয়, বড় হয়, তাহলে এ থেকে বি যদি বিয়োগ করো তাহলে অবশ্যই কি মান আসবে, ধনাত্মক মান আসবে, কারণ এ বড় বি ছোট, তাই ধনাত্মক মান আসবে। আর ওই ধনাত্মক মান বলতে আমরা কি বুঝি, ধনাত্মক বলতে আমরা শূন্যের বড় বুঝি। এবার এ যদি কি হয়, ছোট হয়, বি যদি বড় হয়, তাহলে এ থেকে তুমি যখন বি বিয়োগ করবা তখন সেটার মান কি চলে আসবে, ঋণাত্মক চলে আসবে। আর এই যে এই ঋণাত্মক মানটা কিন্তু শূন্যের ছোট হয়। খুবই সিম্পলভাবে যদি এক্সাম্পলটা আমি দিয়ে দিই, এখানে লক্ষ্য করো, এখানে বলছি কি এ বড় বি ছোট। ধরো এর মান হচ্ছে যে 4 আর বি এর মান হচ্ছে যে এখানে কত 3, তাহলে 4 থেকে যখন 3 বিয়োগ করবা তখন তোমার অ্যান্সার কত আসবে, 1 আসবে। দেখো এটা হচ্ছে +1। এখন 1 অবশ্যই কিন্তু 0 থেকে কি হয়, বড় হয়। এবার আসো, এর মান ছোট হবে, বি এর মান বড় হবে। এখন এর মানটাই ধরো 3, বি এর মানটা ধরলাম 4, তাহলে আমাদের অ্যান্সার আসবে -1। তাহলে দেখো -1টা কিন্তু 0 থেকে কি হয়, ছোট হয়, আর মানটা কিন্তু ঋণাত্মক। এই কথাটা এখানে আমরা বুঝলাম। এখন আসো অসমতার আরও কতগুলো নিয়ম আছে। অসমতার নিয়মগুলো কি কি, দেখো যদি এ বি থেকে কি হয়, ছোট হয়, আমরা যদি কি লিখলাম এখানে এ লেস দেন বি, অর্থাৎ এ বি থেকে ছোট, তো এটাকে আমরা আরেকভাবেও লিখতে পারি। সেটা কি লিখতে পারি, বি গ্রেটার দেন এ, অর্থাৎ বি এ থেকে বড়। তো এইটা বলার যে কথা এটা বলা একই কথা, অর্থাৎ আমরা চিহ্ন ঘুরাই দেওয়ার ফলে আমাদের কি হলো, বিটা আগে চলে আসলো, কিন্তু আমাদের এখানে মানের কোনো পরিবর্তন হয় না। বি এখানেও দেখো, এখানেও বি এ থেকে বড় বোঝাচ্ছে, এখানেও বি এ থেকে বড়ই বোঝাচ্ছে। লেস দেন দিলে বিটা এদিকে চলে আসতেছে, গ্রেটার দেন দিলে বিটা বাম পাশে চলে আসতেছে, সিম্পল। এখন আসি পরের রুলস। কখনো যদি এ আর বি দুইটা সংখ্যা হয়, এখন এ যদি বি থেকে কখনো বড় হয় তাহলে কি কি হইতে পারে, দেখো এ কিন্তু বি থেকে কি বলছি, বড়, তাহলে তুমি এর সাথে যে কোনো একটা সংখ্যা যোগ করতে পারো, বি এর সাথেও যে কোনো একটা সংখ্যা যোগ করতে পারো। কারণ আমরা বলছি, একটু আগে আমরা দেখালাম যে সমীকরণের যে রুলসগুলো আমরা শিখছি আমাদের আগে, সমীকরণের মধ্যে আমরা যে কোনো কিছু যোগ বিয়োগ গুণ ভাগ যা ইচ্ছা তাই করতে পারি, তবে যাই করব সমীকরণের দুই পাশেই করতে হবে। তাহলে তুমি দেখো এ গ্রেটার দেন বি যদি একটা সমীকরণ হয়, যদি এ গ্রেটার দেন বি একটা সমীকরণ হয়, এখন আমি কি করলাম, আমি এর পাশে সি যোগ করব, বি এর পাশেও কি করব, সি যোগ করব। দেখো এর সাথে আমি সি যোগ করলাম, বি এর সাথে আমি সি যোগ করলাম, তবুও কিন্তু আমাদের চিহ্নটার কোনো কি হবে না, পরিবর্তন হবে না। যদি
এ থেকে তুমি সি বিয়োগ করো, বি থেকেও তুমি সি বিয়োগ করো, তবুও কিন্তু আমাদের চিহ্নটা যেভাবে আছে সেভাবেই থাকবে। এখন এর সাথে তুমি সি গুণ করো, বি এর সাথেও সি গুণ করো, তবুও কিন্তু চিহ্ন যেরকম আছে সেরকমই থাকবে। এ থেকে তুমি সি কি করো, সিটা ভাগ করো, বি থেকেও সিটা ভাগ করো, তবুও চিহ্ন যেরকম আছে সেরকমই থাকবে। এখন কথা হলো এখানে যে যোগ করলাম আর বিয়োগ করলাম এটাতে আমাদের কোনো ঝামেলা নাই, চিহ্ন যেরকম আছে সেরকমই থাকবে। কিন্তু এই যে গুণ আর ভাগের ক্ষেত্রে একটু ঝামেলা আছে। গুণ আর ভাগের ক্ষেত্রে এই সি এর মানটা ধনাত্মক নাকি ঋণাত্মক তার জন্য একটা ঝামেলা পাকায়। এই যে এইখান থেকে দেখো, যদি সি এর মানটা তুমি যে সংখ্যাটা দিয়ে গুণ দিচ্ছ সেই সংখ্যাটা যদি ধনাত্মক হয় তাহলে চিহ্ন কিন্তু এরকমই থাকবে, কোনো পরিবর্তন হবে না। এখন এখানেও দেখো, তুমি যে সংখ্যাটা গুণ দিচ্ছ সেটা যদি ধনাত্মক হয় তাহলে কিন্তু এখানে কোনো কি হবে না, চিহ্নের পরিবর্তন হবে না। কিন্তু সমস্যাটা বাদে তুমি যদি কোনো ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ দিতে চাও তখন কিন্তু চিহ্নটা উল্টে যায়। দেখো এখানে আমাদের সমীকরণটা কি, এ গ্রেটার দেন বি, এটা আমাদের সমীকরণ। এখন আমি উভয় পক্ষে, এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, এখন উভয় পক্ষে আমি কি করব, আমি সি দিয়ে গুণ করব। ধরো এখন সিটা হচ্ছে একটা ঋণাত্মক সংখ্যা, ধরো -1, -2, -5 যে কোনো কিছু একটা হতে পারে। এখন সি দিয়ে যদি আমি গুণ করি তাহলে কিন্তু দেখো এটা হচ্ছে গ্রেটার দেন আছে এই পাশে, অর্থাৎ এ বড় বোঝাচ্ছে। এখনই কিন্তু এটা কি হয়ে যাবে, যদি মাইনাস দিয়ে গুণ করো, এই যে দেখো সি দিয়ে গুণ করলাম তখন এটা কিন্তু লেস দেন হয়ে যাবে। এখন সি দিয়ে তুমি ভাগ করলেও কিন্তু এটা কি হয়ে যাবে, চিহ্নটা উল্টায় যাবে। কারণ কি, কারণ সিটা হচ্ছে ঋণাত্মক। তাহলে মনে রাখবা অসমতার নিয়ম আর সমীকরণের নিয়ম আমরা যা যা শিখছিলাম সব কিন্তু একই, শুধুমাত্র আমরা সমীকরণে কিন্তু মাইনাস দিয়ে গুণ করতাম আর প্লাস দিয়ে গুণ করতাম, ওইটা কোনো ভ্যারি করতো না, সবসময় এটা কি হতো, সমান 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 সমানই থাকতো। কিন্তু এখানে সমীকরণের সাথে সব নিয়ম এক হলেও শুধু এই নিয়মটাই আমাদের ডিফারেন্স আছে, সেটা কি, যদি আমরা অসমতাতে যদি আমরা কোনো নেগেটিভ সংখ্যা দ্বারা গুণ করতে যাই অথবা ভাগ করতে যাই তখন এটার দিকটা পাল্টে যাবে। অর্থাৎ যদি এ পাশে থাকে চিহ্নটা উল্টায় তখন কি হয়ে যাবে, এ পাশে হয়ে যাবে, এ পাশে থাকলে ওই পাশে হয়ে যাবে। কিন্তু যদি কোনো সংখ্যা যোগ করো বা বিয়োগ করো সেটা ধনাত্মক হোক আর ঋণাত্মক হোক ওটা কোনো ভ্যারি করবে না। এখন কথা হলো কেন চিহ্নটা উল্টে যায়। আচ্ছা এটা একটু পরে আমরা শিখবো, সংখ্যা রেখার মধ্যে আমরা ওটাকে শিখবো। এখন দেখো উদাহরণ 1, উদাহরণ 1 এখানে কি বললো, এখানে দেখো একটু আগে যা যা আমরা নিয়ম শিখছি সেই নিয়মগুলো আমি এখানে প্রয়োগ করলাম। এখন এখানে কি আছে দেখো, এখানে আমার একটা সমীকরণ দেওয়া আছে x ইজ লেস দেন 2, x হচ্ছে 2 এর থেকে কি হবে, ছোট হবে, এটা একটা সমীকরণ। এখন আমি কি করলাম, আমি এই পাশে আর এই পাশে দুই পাশে আমি 2 যোগ করলাম, দেখো 2 যোগ করলাম, তো যোগ করলে কি হবে, এই পাশে x + 2 থাকবে আর এই পাশে 4 থাকবে, সাইড নোটটা দিয়ে দিলাম, 2 যোগ করলাম। এখন আমি দুই পাশে 2 বিয়োগ করলাম, এই যে এখানেও 2 বিয়োগ করলাম, এখানে 2 বিয়োগ করলাম, এই যে দেখো 2 বিয়োগ করলাম, তাহলে এই পাশে x - 2 আর এই পাশে কি হয়ে যাবে, 0 থাকবে, কোনো সমস্যা নেই, চিহ্ন কিন্তু যেভাবে আছে সেভাবেই আছে, প্রশ্নে যেভাবে আছে সেভাবে। এখন আমি উভয় পক্ষে কি করলাম, 2টা গুণ করলাম। এখন কিন্তু বুঝতে হবে যে 2টা ধনাত্মক নাকি ঋণাত্মক। দেখো 2টা আমি কিন্তু +2 গুণ করছি, তাহলে চিহ্ন কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। এখন 2টা আমি যখনই মাইনাস গুণ করলাম, দেখো চিহ্ন আগে ছিল এরকম, এই যে লেস দেন ছিল প্রশ্নে, কিন্তু যখনই আমি কি করলাম -2 দিয়ে গুণ করলাম তখনই চিহ্নটা এই পাশে এভাবে হয়ে যাবে। তখন এখানে কি হবে, -2 ইজ গ্রেটার দেন -4, যখনই -2 দিয়ে গুণ করলাম। এখন আসো এটার দিকে দেখো, x লেস দেন 2, এখানে আমি কি করলাম, +2 দিয়ে ভাগ করলাম, দেখো এখানেও লেস দেন আছে এখানেও লেস দেন আছে, কোনো ঝামেলা নেই। তাহলে আলটিমেটলি আমাদের এখানে 2 কাটা গিয়ে x/2 এখানে <1, কোনো সমস্যা নেই, কারণ 2টা প্লাস। কিন্তু 2টা যখনই মাইনাস হবে তখন কি হবে, দেখো তখন এই যে এই চিহ্নটা আমাদের পাল্টে যাবে। আচ্ছা এখানে আমার চিহ্নটা পাল্টানো হয়নি, এই চিহ্নটা এরকম হয়ে যাবে, এটা এই যে এখানে গ্রেটার দেন হয়ে যাবে, -2 দিয়ে ভাগ করব তখন এটা গ্রেটার দেন হয়ে যাবে, তাহলে -x/2 গ্রেটার দেন -1, অর্থাৎ মাইনাস দিয়ে কোনো কিছু গুণ ভাগ করলে সেটা চিহ্ন উল্টে যাবে, সহজ কথা এটা। আচ্ছা এবার আমরা অঙ্কে ফিরে আসি, উদাহরণ 1 করলাম, এবার আসো আমরা উদাহরণ 2 এর দিকে আসি। এখন উদাহরণ 2 এর দিকে যাওয়ার আগে দেখো একটা রুলস শিখে নাও। এখানে এটা কি বললাম, এটা হচ্ছে যে a ইজ গ্রেটার দেন অর ইকুয়াল b, এটার মানে কি বোঝায়, a b থেকে বড় অথবা a b এর সমান। দেখো a ইজ গ্রেটার দেন b অথবা a b এর সমান, দুইটাই কিন্তু বোঝাইতে পারে। আবার যখন কোনো সমীকরণে দেখবা a ইজ লেস দেন অর ইকুয়াল b, তখন কি বুঝতে পারবা, a হয় b থেকে কি হবে, ছোট হবে অথবা a b এর সমান হবে। তাহলে কোনো সমীকরণে যদি এরকম থাকে তাহলে হয় এটা হইতে পারে নাহলে এটাও হইতে পারে, যে কোনো একটা হইলে আমাদের অঙ্কটা ওকে। এটা দেওয়া থাকলে হয় এটা হইতে পারে নাহলে এটা হইতে পারে, যে কোনো একটা দেওয়া থাকলে আমাদের অঙ্কটা হবে। এখন আসো প্রথম প্রশ্ন কি দেওয়া থাকলো, এখানে দেখো 3 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 1, এটা কি সত্য কিনা। এখন আমার প্রশ্ন হলো, এখানে বলছে যে 3 1-এর থেকে বড় অথবা সমান। এখন এখানে আমাদের দুইটা জিনিস আছে,
কি হবে বলো তো, 3 এখানে গ্রেটার দেন 1 হবে, এটা একটা গেল, অথবা হতে পারে 3 ইজ ইকুয়ালস টু কি 1। এখন এখানের মধ্যে তুমি দেখো 3 ইজ গ্রেটার দেন 1, হ্যাঁ এটা সত্য, কারণ 3 একের থেকে বড়, কিন্তু 3 কি একের সমান হতে পারে না, তাহলে এই সমীকরণের ক্ষেত্রে 3 একের সমান হবে না, এখানে শুধু কি হবে 3 ইজ গ্রেটার দেন 1। তাহলে একটা মিললে আমরা বলছি কি আমাদের এই উক্তিটা সত্য হয়ে যাবে। তাহলে 3 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 1, এটা সত্য কিনা, অবশ্যই এটা সত্য। এখন পরেরটাতে দেখো 2 ইজ লেস দেন অর ইকুয়াল 4, অর্থাৎ এখানে কি হতে পারে 2, এই যে এটা হতে পারে 2 ইজ লেস দেন 4 হতে পারে, অথবা 2 ইকুয়ালস টু 4 হতে পারে। অবশ্যই 2 4 এর সমান হবে না, এটা না, তাহলে 2 কিন্তু 4 থেকে ছোট, অর্থাৎ 4 2 থেকে বড়, এটা সত্য। তাহলে এই উক্তিটা আমাদের সত্য, প্রথমটা সত্য হলো, দ্বিতীয়টা সত্য হলো। এবার 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটার দিকে তাকাও, এখানে কি লিখছে 2 ইজ লেস দেন 3 ইজ লেস দেন 4, 3 হচ্ছে 2 এর থেকে কি বড়, আবার 4 এর থেকে ছোট, এটা কি সত্য কিনা, হ্যাঁ এটা সত্য। এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, প্রথম ভাগ হচ্ছে এটা, পরের ভাগ হচ্ছে এটা। কিভাবে, একটা লিখতে পারি 2 ইজ লেস দেন 3, আর একটা লিখতে পারি 3 ইজ লেস দেন 4, অর্থাৎ 2 এর থেকে 3 বড়, অর্থাৎ 3 এর থেকে আবার কি 4 বড়, তাহলে এইখানে কিন্তু দুইটাই আমাদের মিলে গেছে, অর্থাৎ এই উক্তিটাও আমাদের সত্য। তাহলে উদাহরণ 1 আর উদাহরণ 2 এই দুইটা কিন্তু আমাদের হয়ে গেল। এখন আসি, বইয়ের মধ্যে আমাদের কাজের অঙ্ক দেওয়া আছে, যে প্রথম কাজের অঙ্কটা আমরা এখন করি। এখন প্রথম অঙ্কটা আমাদের এখানে কি বললো, তোমাদের শ্রেণীর যে সকল ছাত্রছাত্রীর উচ্চতা 5 ফুটের বেশি এবং 5 ফুটের চেয়ে কম, তাদের উচ্চতা অসমতার মাধ্যমে প্রকাশ করা, অর্থাৎ সমীকরণগুলোর মাধ্যমে আমাদেরকে প্রকাশ করতে হবে। এখন দেখো শ্রেণীতে তো অনেক ছাত্রছাত্রী আছে, কারো উচ্চতা কি হবে 5 ফুটের থেকে বেশি হবে, সমান বলে নাই কিন্তু, কারো উচ্চতা 5 ফুটের থেকে বেশি হবে। ধরো শ্রেণীতে ছাত্রছাত্রী আছে 100 জন, তাদের মধ্যে 70 জনের উচ্চতা হবে 5 ফুটের থেকে বেশি, আর 30 জনের উচ্চতা হবে 5 ফুটের থেকে কম। এখন এই জিনিসটাকে আমরা কি করব, এই জিনিসটাকে আমরা অসমতার মাধ্যমে প্রকাশ করব। এখন লেখো, মনে করি যে শ্রেণীতে x জন ছাত্রছাত্রীর উচ্চতা 5 ফুটের থেকে বেশি, 5 ফুটের থেকে বেশি। দেখো x জন ছাত্রছাত্রীর উচ্চতা 5 ফুটের থেকে বেশি ধরছি, আর কি ধরলাম y জন ছাত্রছাত্রীর উচ্চতা 5 ফুটের থেকে কম। তাহলে শ্রেণীতে তাহলে মোট ছাত্রছাত্রী কত, x আর y যোগ করলে তার মধ্যে বের হয়ে যাবে। এখন x আর y এখানে আমাদের মুখ্য বিষয় না, আমাদের মুখ্য বিষয় কি, শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী থাকুক তার মধ্যে x জনের উচ্চতা হচ্ছে 5 ফুটের থেকে বেশি, মানে গ্রেটার দেন, আর y জনের উচ্চতা হচ্ছে 5 ফুটের থেকে কি কম। এখন দেখো একজনের উচ্চতা যদি 5 হয়, তাহলে ও x এর উচ্চতা কি হবে, x এর সাথে 5 গুণ হবে। একজনের উচ্চতা যদি 5 হয়, তাহলে y জনের উচ্চতা কত হবে, y এর সাথে 5 গুণ হয়ে যাবে, শেষ। কিন্তু এখানে বেশি আর কম বলছে, তাহলে এখন আসো আমরা সমীকরণটার সমাধান করি। তাহলে এখানে বলছে x জন ছাত্রের উচ্চতা 5 ফুটের বেশি, তাহলে এখন আমরা যেটা বলতে পারি, সুতরাং x জন ছাত্রছাত্রীর মোট উচ্চতা, x জন ছাত্রছাত্রীর মোট উচ্চতা কত হবে, একজন ছাত্রছাত্রীর মোট উচ্চতা কত হবে, অবশ্যই 5 এর সাথে কি গুণ হয়ে যাবে, x গুণ হয়ে যাবে, এবং এটা হচ্ছে একজন ছাত্রছাত্রীর মোট উচ্চতা, এই যে এটা হচ্ছে একজন ছাত্রছাত্রীর মোট উচ্চতা, আর এখানে কি দেয়া আছে 5x, অর্থাৎ যদি 5 ফুট হইতো তাহলে কি হতো 5x হইতো, কিন্তু উচ্চতাটা 5 ফুটের বেশি, তাই 5x থেকে এটা কি হয়ে যাবে, গ্রেটার দেন হবে। এখন একইভাবে এটাও কি হবে, এখানে হবে y জন ছাত্রছাত্রীর মোট উচ্চতা, সেটা কি হইতে পারতো, যদি শুধু y হইতো তাহলে হইতো 5y, কিন্তু ওরা বলছে 5y থেকে কম, অর্থাৎ 5 ফুটের থেকে কম, তাহলে এখানে আমরা কি দিব, লেস দেন দিয়ে দেবো। তাহলে এটাই আমাদের অ্যান্সার, যে x জন ছাত্রছাত্রীর মোট উচ্চতাকে আমরা কি করব, গ্রেটার দেন 5x দিব, আর y জন ছাত্রছাত্রীর মোট উচ্চতা সেটা হবে লেস দেন 5y। এটাকেই আমরা কি করলাম, এই আমাদের প্রশ্নটাকে আমরা অসমতার মাধ্যমে প্রকাশ করলাম। এখন আসো কাজ 2 আমাদের কি বললো, কোনো পরীক্ষার মোট নম্বর হচ্ছে 1000, একজন পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর অসমতার মাধ্যমে প্রকাশ করো। এখন একটা জিনিস লক্ষ্য করো, তোমাদের যদি একটা পরীক্ষা হলো, সেই পরীক্ষার মোট নাম্বার সবগুলো সাবজেক্ট মিলে তোমাদের নাম্বার হচ্ছে কত, 1000। এখন তুমি পরীক্ষা দিলা, এখন তুমি পরীক্ষা দেওয়ার পর কি ঘটতে পারে, তোমার রেজাল্টটা কীরকম হতে পারে, তোমার রেজাল্টটা কি হতে পারে, তোমার রেজাল্টটা 0 হইতে পারে, তোমার রেজাল্টটা 1 2 3 4 5 6 7 8 এরকম করে করে তোমার রেজাল্ট 100 200 300 400 500 600 800 700 900 যা ইচ্ছা তাই হতে পারে, এমনকি 1000ও হতে পারে। অর্থাৎ তোমার রেজাল্ট 0 হওয়া কিন্তু সম্ভব,
তুমি পরীক্ষাই দিলে না, তুমি পরীক্ষা দিয়ে কিছু লিখলে না, তোমার রেজাল্ট 0 আসবে। তুমি অনেক ভালো দিছো, একদম প্রত্যেকটা অ্যান্সার দিছো, তাহলে তোমার রেজাল্ট 1000ও কিন্তু আসতে পারে। তাহলে এখানে পরীক্ষার্থী তাহলে প্রাপ্ত নম্বরটা কীরকম হতে পারে সেটা তোমাকে আগে অনুমান করে নিতে হবে, যেটা সম্ভব কি না। হ্যাঁ, পরীক্ষার্থী প্রাপ্ত নম্বর 0 পাওয়াও সম্ভব, পরীক্ষার্থী প্রাপ্ত নম্বর 1000 পাওয়াও সম্ভব। এখন আমরা তাহলে কি করব, আমরা ধরে নিই যে পরীক্ষার্থী প্রাপ্ত নম্বর এখানে যে একজন পরীক্ষার্থী প্রাপ্ত নম্বর, তাহলে আমরা ধরি যে ওই পরীক্ষার্থী পরীক্ষায় প্রাপ্ত নম্বর হচ্ছে এক্স, অর্থাৎ ওই পরীক্ষার্থী ওই পরীক্ষার মধ্যে কত পায়, মোট নাম্বার কত পায়, এক্স পায়। এক্সটা কত সেটা তো আমরা জানি না। এখন এক্সের মানটা আমরা কি বলছি, যে এক্সের মানটা 0 হইতে পারে, 1000ও হইতে পারে, এর মাঝখানে যে কোনো একটা সংখ্যা হইতে পারে। তাহলে আমরা কি লিখতে পারি, এক্সের মানটা কীরকম হবে, এক্সের মানটা 0 থেকে কি হইতে পারে, বড় হইতে পারে, অথবা 0-এর সমানও কিন্তু হইতে পারে। আবার এক্সের মানটা যে এখানে 1000 আছে মোট নাম্বার যেটা, এই 1000-এর থেকে কি হইতে পারে, ছোট হইতে পারে, অথবা এখানে কি আছে, সমানও হইতে পারে। তাহলে আমরা এখানে আলটিমেটলি কি লিখলাম, 0 ইজ লেস দেন অর ইকুয়াল এক্স, ইজ লেস দেন অর ইকুয়াল 1000। এটা কিন্তু পড়তে পারতে হবে, এই যে এটা একটা সমীকরণ, অর্থাৎ এই সমীকরণের মাধ্যমে আমরা এই পুরো কথাটাকে প্রকাশ করে দিলাম। তাহলে এখানে এক্স বলতে কি বোঝাবে, এক্স বলতে 0 থেকে 1000 পর্যন্ত যে কোনো একটা সংখ্যাকে বোঝাবে, এবং সেটা 0 থাকবে এবং 1000ও থাকতে পারে। ঠিক আছে, ওকে। এখন আশা করি বুঝতে পারছো। এবার আসি পরের অঙ্কগুলোতে। উদাহরণ 3, এখানে কি বললো, সমাধান করো ও সমাধান সেটটি সরলরেখায় দেখাও। এখন দেখো এখানে আমরা একটু আগে কি শিখলাম, এখানে আমরা শিখলাম যে একটা বাংলা কথাটাকে বা কোনো একটা উক্তি বা কোনো একটা সেন্টেন্স এখানে দেওয়া থাকলো বা কোনো একটা সমস্যার কথা বলা থাকলো, সেটাকে আমরা কি করে একটা সমীকরণ আকারে প্রকাশ করতে পারি সেটা আমরা শিখছি। এখন এই সমীকরণগুলো থেকে এখন আমাদের কাজ হবে এক্স এর মানটা বের করা। কিভাবে আমরা এক্স এর মানটা বের করতে পারবো, এখন হচ্ছে আমাদের সেই স্টেপগুলো আসবে। এখন এক্স এর মানটা বের করার আগে এখানে আমাদের প্রশ্নটা দেখলে বুঝতে পারবো যে এখানে বলছে সমাধান করো, অর্থাৎ এক্স এর মান বের করো। এখন সমাধানটা করার পর সমাধান সেট বের করতে হবে। দেখো তোমরা যখন সেটের অঙ্ক করছিলা ওইখানে আমরা কিন্তু ওইরকম সমাধান সেট বের করতাম। সমাধানের সেট বের করতে হবে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিতে হবে অ্যাস ইকুয়ালস টু দিয়ে প্রকাশ করতে হবে, এবং সংখ্যা রেখায় বা সরল রেখার মধ্যে ওই সমাধানটা কিন্তু আমরা দেখাইতে হবে। আচ্ছা, তাহলে অঙ্ক করার আগে আমাদের আরও কিছু বেসিক জিনিস আছে, সেগুলো আমরা এখানে দেখাই দিই। ধরো তোমাকে একটা সমীকরণ দেওয়া হলো x + 3 > 5, এটা হচ্ছে একটা সমীকরণ। তোমাকে প্রথমে কি করতে হবে, x এর মান বের করতে হবে, অর্থাৎ সমাধান করতে হলে তাহলে তুমি কি করবে, এখানে এই 3টাকে এই পাশে নিয়ে যাবে, তাই না, এবং 3টা এই পাশে চলে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে তুমি কি লিখবা, এখানে 5 - 3, তাহলে x > এখানে হয়ে যাবে 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ x এর মান কি আসলো, x এর মান আসলো > 2, x is greater than 2, এটা চলে আসলো। এখন কথা হলো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে। এখানে যেমন আমরা আগের সমীকরণগুলোর ক্ষেত্রে কি করতাম, এই যে 3টাকে এই পাশে নিয়ে আসলাম, পক্ষান্তর করে ফেললাম এবং মানটা পেয়ে গেলাম 2। হ্যাঁ, এখানেও একই কাজ করব, তবে এখানে একটা বাড়তি কাজ করতে হয়, সেটা হচ্ছে যে আমাদেরকে এখানে সাইড নোটটা দিয়ে দিতে হয়। অর্থাৎ তুমি এখানে কি করলা, দেখো তুমি এখানে উভয় পক্ষ থেকে 3 মাইনাস করলা, 3 মাইনাস করার ফলে তাহলে এখানে 3 কাটা চলে গেল, এখানে কিছু থাকলো না, আর 5-এর পর 3 মাইনাস হলে এখানে কি রয়ে গেল, 2 রয়ে গেল। আচ্ছা, ওকে। এখন x এর মান কত আসলো, x is greater than 2। তো এরকমভাবে তোমাকে যদি কোনো সমীকরণ দেওয়া থাকলে সেটাকে আমাদেরকে সমাধান করতে হবে। সমাধান করার পর সমাধান সেটটা বের করতে হবে। এখন আমরা শিখব কিভাবে সমাধান সেট বের করা হয়। ওকে, সো লুক অ্যাট দিস। এখানে দেখো, যদি কোনো তুমি সমাধান বের করার পর অনেক ধরনের সমাধানের মান পাইতে পারো, তো সেই হিসেব করে আমি এখানে কতগুলো মান দিলাম এবং মান দিয়ে প্রত্যেকটা সমাধান সেট কীরকম হতে পারে সেটা একটা আইডিয়া দিচ্ছি। দেখো, কখনো যদি তুমি সমাধানের মানটা পাও x > 3, যদি তোমার মান আসে কি x > 3, তাহলে তুমি সমাধান সেটটা কিভাবে লিখবা। দেখো, s সমাধান সেটকে আমরা যে কোনো সেটকে s দিয়ে প্রকাশ করি, আর সেটটাকে অবশ্যই দুইটা সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে রাখতে হয়, একটা সেকেন্ড ব্র্যাকেট এই যে আরেকটা সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে রাখতে হবে। তোমার মান কি আসছে x > 3, তাহলে প্রথমে কি দিতে হবে, x এখানে দিতে হবে বিলংস টু, এই চিহ্নটাকে বলে বিলংস টু, বাঁকা এর মতো করে, তো উল্টা এ, তো বিলংস টু আর, অর্থাৎ এক্স এর মানটা যেটা আসবে তোমার, এক্স এর মানটা হোক 3 - 3 + 3 0 1 2 3, যা ইচ্ছে তাই হোক, এটা কিন্তু আমাদের বাস্তব সংখ্যা।
তাহলে এটাকে আমরা কি লিখবো, বিলংস টু মানে হচ্ছে যে কোত্থেকে আসে সেটা বোঝায়। যেমন তোমাকে কি বলা হয়, আমরা বলি না যে এই ছেলেটা অনেক ভালো ফ্যামিলি থেকে বিলং করে, অর্থাৎ এই ছেলেটা অনেক ভালো ফ্যামিলি থেকে আসছে। বিলংস টু বলতে বোঝায় কোত্থেকে আসছে সেটা বোঝায়। তাহলে এক্স কোত্থেকে আসছে, আর থেকে আসছে, মানে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা থেকে আসছে, তাই এক্স বিলংস টু আর, এখানে একটা অনুপাতের মতো চিহ্ন দিব, এটাকে আমরা বলবো সাচ দ্যাট। কি বলবো, সাচ দ্যাট। এবং এরপরে আমাদের এখানে যে সমীকরণটা আমরা পাবো সেটা বসাই দেবো, অর্থাৎ কি দিব, এক্স গ্রেটার দেন 3। তাহলে এখানে আমরা কয়েকটা চিহ্ন পেলাম নতুন। আর বলতে আমরা বাস্তব সংখ্যা বুঝি, রিয়েল নাম্বার, এখানে এটাকে বলবো বিলংস টু, এখানে এটাকে বলবো আমরা হচ্ছে যে সাচ দ্যাট, অনুপাতের মতো। তাহলে আমরা এটাকে কিভাবে পড়বো, এস ইকুয়ালস টু এক্স বিলংস টু আর সাচ দ্যাট এক্স ইজ গ্রেটার দেন 3। এভাবে আমাদেরকে সমাধান সেটটা পড়তে হবে। এখন দেখো খুবই সিম্পল, যদি এক্স লেস দেন 3 আসতো তোমার একটা মান, তাহলে কিভাবে লিখতা, তাহলে লিখতা একই, সব কিছু একই থাকবে, এস ইকুয়ালস টু, তাহলে কি থাকবে, একটা ব্র্যাকেট দিবা এখানে প্রথমে। তাহলে প্রথমে এক্সটা কি সেটার পরিচয় দাও, এক্সটার পরিচয় দিবা কি, এক্স হচ্ছে একটা বাস্তব সংখ্যা, তারপর কি দিবা, সাচ দ্যাট। এখন বাস্তব সংখ্যা দিচ্ছে, এখন কিরকম বাস্তব সংখ্যা স্পেসিফাই করবা। বাস্তব সংখ্যাটা হচ্ছে এমন বাস্তব সংখ্যা যেগুলো কি হবে, যেগুলো হচ্ছে 3 এর ছোট হবে, অর্থাৎ এক্স ইজ লেস দেন 3। তাহলে এটা গেল, যদি এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 3 হয় তাহলে কি লিখবা, এস ইকুয়ালস টু এক্স বিলংস টু আর, কীরকম, সেটা হচ্ছে এক্স এখানে হবে গ্রেটার দেন অর ইকুয়াল 3। এখন ধরো যদি এরকম থাকতো যে এক্স ইজ লেস দেন 3, তাহলে অবশ্যই কি লিখতে পারতাম, এস ইকুয়ালস টু এখানে দিতে কি, এক্স বিলংস টু আর সাচ দ্যাট, আচ্ছা বিলংস টুটা একটু ছোট হবে, আরটা একটু বড় হবে, আচ্ছা সাচ দ্যাট। এখন এখানে যে সমীকরণটা আছে সেটা আমরা এখানে লিখে দিব, শেষ। এখন আসো, যদি 2 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন 4 হয় তাহলে আমরা কি লিখবো, একই, এক্সটা কোত্থেকে আসছে, এক্সটা আসছে আমাদের বাস্তব সংখ্যা থেকে, অর্থাৎ বিলংস টু আর সাচ দ্যাট কি হবে, এখানে 2, এই যে এখানে ইজ লেস দেন এক্স ইজ লেস দেন 4। এটা হচ্ছে আমাদের সমাধান সেট। আশা করি সমাধান সেট বের করতে পারবা। এখন আসো, সমাধান সেট বের করার পর আমাদেরকে বলছে এই যে এই মানটা, এই যে এখানে যে মানটা পাইছি, এই যে এখানে যতগুলো মান পাচ্ছি এক্সের, এই প্রত্যেকটা মানকে আমাদেরকে সংখ্যা রেখায় বসাতে হবে। এখন আসো আমরা সংখ্যা রেখা জিনিসটা কি সেটা বুঝি। দেখো সংখ্যা রেখা আশা করি তুমি চিনো এবং আগে থেকে এটা পড়ানো হয়েছে। তো এখানে দেখো, এখানে আমরা সংখ্যা রেখা বলতে কি বোঝায়, একটা সরল রেখা আঁকলাম। তো সরল রেখা এঁকে একদম মাঝখানের যে বিন্দুটাকে, সেটাকে যদি আমরা শূন্য ধরি, তাহলে শূন্যের ডান পাশে যত ঘর আগাবো প্রত্যেকটা হবে ধনাত্মক মান, শূন্যের বাম পাশে আমরা যতটুকু যাব প্রত্যেকটা হবে ঋণাত্মক মান। মনে রাখবা, খুব সহজ কথা, শূন্য থেকে তুমি যত ডানে যাবা তত মান বাড়ে, শূন্য থেকে যত বামে যাবা তত মান কিন্তু কমে। খুব ভালোভাবে মনে রাখো এটা, শূন্য থেকে যত ডানে যাবা তত মান বাড়ে, শূন্য থেকে যত বামে যাবা তত মান কমে। দেখো তুমি এখানে ধরো এই 2 পর্যন্ত আসছো, তাহলে 2 একটা সংখ্যা, আরও একটু দূরে যাও 5 আর একটা সংখ্যা। দেখো শূন্য থেকে 2টা কিন্তু কাছে, আবার শূন্য থেকে 5টা কিন্তু বেশি দূরে। তাহলে তোমাকে যদি আমি বলি যে 2 আর 5-এর মধ্যে তাহলে কোনটা বড়, 5 যেহেতু শূন্য থেকে বেশি দূরে, তাই 5টা 2 থেকে কি হবে, বড় হবে, সিম্পল। এখন যদি আমি তোমাকে একটা কথা বলি যে এখানে হচ্ছে একটা -2 আর এখানে হচ্ছে যে একটা -5, তো -2 আর -5-এর মধ্যে কোনটা বড়, তাহলে কিভাবে বলবা, -2 আর -5-এর মধ্যে কোনটা বড়, এটা কিভাবে বলবা। তাহলে তোমার অ্যান্সারটা কি হবে, কিসের উপর ডিপেন্ড করে হবে, দেখবা কোন মানটা শূন্যের কত কাছাকাছি আছে। দেখো এটা ছিল ধনাত্মক, আর যদি আমরা ঋণাত্মকের দিকে চলে যাই তাহলে নিয়মটা উল্টে যাবে, তাহলে নিয়মটা কি হবে, উল্টে যাবে। ধনাত্মকের জন্য নিয়ম ছিল শূন্য থেকে যত দূরে যাওয়া যায় সেটা বড় হবে, আর ঋণাত্মকের জন্য নিয়ম হচ্ছে শূন্যের যত কাছাকাছি আসা যায় সেটাই হবে বড় মান। তাহলে খুব ভালোভাবে মনে রাখো, তাহলে এখানে দেখো -2 আর -5-এর মধ্যে কোনটা বড়, তাহলে তোমার অ্যান্সার কি হবে, এখানে দেখো -5টা শূন্য থেকে একটু দূরে আর -2টা শূন্যের কিন্তু কাছাকাছি, তাহলে মাইনাসের ক্ষেত্রে তাহলে কি হবে, যেটা কাছে থাকে সেটার মানটাই বড়, তাহলে -2টা হচ্ছে -5 থেকে কিন্তু বড়। তাহলে দেখো এখানে 2 সংখ্যাটা যদিও দেখা যাচ্ছে বড়, কিন্তু মাইনাস থাকার কারণে এটা কিন্তু কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে, সিম্পল কথা। এখন আসো, তোমাকে যদি এখন দুইটা এমসিকিউ দিই, প্রথম এমসিকিউ হচ্ছে যে -6 আর হচ্ছে যে -4, এখন মাঝখানে একটা বক্স দিয়ে আছে, খালি আছে, এখন এটা কি হবে, ক নাম্বারটা হবে নাকি খ নাম্বারটা হবে, অর্থাৎ এটা বললে গ্রেটার দেন বোঝায়, এটা বললে লেস দেন বোঝায়। এখন মাইনাস কি, -4 থেকে বড় নাকি ছোট, তুমি এখানে দিকে তাকালে খুব সুন্দর করে পেয়ে যাবা, এটা হচ্ছে যে -4 আর এটা হচ্ছে যে -6, -4 কিন্তু শূন্যের কিছু কাছাকাছি থাকে, তার মানে -4টা বড় হবে, তাহলে -4-এর দিকে কি হবে, এই যে এই চিহ্নটা হয়ে যাবে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে এইটা, খ নাম্বার। অর্থাৎ কি হবে আমাদের, এখানে বক্সের মধ্যে কি বসবে,
লেস দেন বসবে, গ্রেটার দেন বসবে না। কেন লেস দেন বসবে? -6টা কি হয়? ছোট হয়। দুইভাবেই বলতে পারো, তুমি বলতে পারো যে -6 -4 থেকে ছোট, অথবা -4 -6 থেকে বড়, বাস যে কোনোভাবে বলতে পারি। এখন এখানে আমি লিখলাম কি 6 আর 4, তাহলে ধনাত্মকের ক্ষেত্রে কি হবে? যে যত দূরে যায়, দেখো এখানে আছে 6 আর এখানে আছে 4, তাহলে 6টা একটু শূন্য থেকে দূরে আছে, তাই অবশ্যই 6টা বড় হবে আর 4টা কি হবে? ছোট হবে। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে ক নাম্বারটা, এটা। তাহলে এখানে বোঝা যাচ্ছে 6 4 থেকে বড়, অথবা 4 6 থেকে ছোট, যে কোনো কিছু আমরা বলতে পারি। এখন আমাদের যখন আমরা সমাধান সেটগুলো বের করব, একটু আগে যে আমরা সমাধান সেট বের করলাম, এখানে আমরা অনেকগুলো সমাধান সেট বের করছি। দেখো কি কি সমাধান সেটগুলো বের করছি। দেখো এখানে এক্স যদি 3 থেকে বড় হয়, এক্স যদি 3 থেকে ছোট হয়, এক্স যদি 3 এর সমান হয় অথবা বড় হয়, তো এরকম যতগুলো আছে সবগুলোর জন্য সমাধান সেট বের করলাম। এখন এই প্রত্যেকটা সেটের জন্য অথবা এই প্রত্যেকটা মানের জন্য আমরা কি করব? এই মানগুলোকে আমাদের সরল রেখায়, এই যে সংখ্যা রেখায় দেখাতে হবে। সেটা কিভাবে দেখাবো? ওকে, দেখো কখনো যদি তোমার অ্যান্সার আসে কি এক্স গ্রেটার দেন 3, তাহলে তুমি কি করবা? এক্স গ্রেটার দেন যদি 3 আসে, তাহলে সংখ্যা রেখা তোমাকে কি করতে হবে? এমন মানগুলো দেখাইতে হবে যেগুলো কিন্তু 3-এর থেকে কি বড়। এখানে কিন্তু 3-এর সমান বলে নাই, এক্স এর মান কিন্তু 3 হবে না, 3-এর বড় হবে। 3-এর বড় বলতে কত বোঝায়? 3.1ও হইতে পারে, 3.01ও হইতে পারে, 3.2 হইতে পারে, এরপরে 4 5 6 7 এভাবে হাজার হাজার লক্ষ লক্ষ কত ইচ্ছা তত হইতে পারে, কিন্তু 3 হবে না। ওকে, তাহলে এখন আমরা দেখি যে কিভাবে এই মানগুলোকে আমরা সংখ্যা রেখায় প্রকাশ করবো। দেখো আমি এখানে একটা সংখ্যা রেখা, প্রত্যেকটার জন্য আমি আলাদা আলাদা করে সংখ্যা রেখা এমনিতেই এঁকে রাখছি, সবগুলো সংখ্যা রেখা একই রকম। এখন কোনো মান যদি এক্স গ্রেটার দেন 3 হয়, তাহলে সেটার বলতে কি বোঝাচ্ছে? 3 এর সবগুলো বড় মান হবে। তাহলে এখানে দেখো 0 1 2 3, 3 পর্যন্ত আসলাম, তাহলে 3-এর কি হবে? বড় মান, অর্থাৎ 3-এর যে পরের মানগুলো আছে সেগুলো হবে, 3 কিন্তু হবে না। তাই আমাদের কাজ কি হবে? এখানে দেখো কিভাবে প্রকাশ করে, এই যে ঠিক 3-এর মধ্যে এরকম একটা গোল চিহ্ন দিবা, এই যে এরকম একটা গোল চিহ্ন দিবা। গোল চিহ্ন দিয়ে এরপরে এই যে বাকি যে অংশটুকু আছে যেটা আমাদের মান বোঝাচ্ছে সেটাকে কি করে দিবা? গাঢ় করে দিবা। তারপর এখানে এই যে গ্রেটার, এটা তো আমাদের অ্যারো চিহ্ন আছে, মানে যত আছে সামনে তত যাইতে পারবে। দেখো তাহলে এক্স গ্রেটার দেন 3 এর জন্য আমাদের সংখ্যা রেখাটা ঠিক এরকমই হবে। 3-এর মধ্যে এখানে একটু গোল চিহ্ন দিবা, ভরাট করবা না কিন্তু, গোল চিহ্ন দিয়ে ঠিক এভাবে এটাকে একটু বোল্ড করে দিতে হবে। এখন দেখো এক্স লেস দেন যদি 3 হয়, তাহলে কি হবে? এক্স লেস দেন 3 মানে কি? 3-এর কম হবে। তাহলে 3-এর কম মানগুলো কোন দিকে আছে? দেখো এটা হচ্ছে যে এর পরেরটাতে দেখো 0 0 থেকে -1 অথবা -2, এটা কিন্তু মাইনাসের দিকে চলে যাচ্ছে। কিন্তু এখানে দেখো এই যে এখানে যে রাশিগুলো আছে সেটা 0 থেকে 1-এ যাব, 1 থেকে 2-এ যাব, তারপর 3-এ যাব। তাহলে 3-এর মধ্যে আমি কি দিব? এখানে একটা গোল্লা দিলাম। গোল্লা দেওয়ার পর 3-এর কিন্তু সামনে যাবে, ডানে যাবে না, এটা যাবে বামে। অর্থাৎ 3-এর কম যতগুলো মান, সেটা 2 হতে পারে, 1 হতে পারে, 0 হতে পারে, -1 হতে পারে, যা যা ইচ্ছা তা হতে পারে। তাহলে আমাদের যে বাকি এই যে এই অংশটুকুকে আমাদেরকে বোল্ড করে দিতে হবে ঠিক এভাবে। তাহলে এটাকে একটু বোল্ড করে দিবা, শেষ। এই যে বাম অংশটুকু, তাহলে এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখা বোঝাবে। যদি এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল 3 হয়, তাহলে কি হবে? অর্থাৎ এখানে বোঝাচ্ছে 3-এর থেকে বড় হইতে পারে, 3-এর সমানও হইতে পারে। তাহলে প্রথমে আমরা 3-এ গেলাম। এখন কি করব? যদি বড় হইতো, 3-এর বড় মানে ডান পাশের মানগুলো হবে, কিন্তু সমানও তো হইতে পারে। তাই আমাদেরকে এবার কি করতে হবে? এই যে 3-এর যে মানটা, এটাকে আমাদেরকে একদম ভরাট করে দিতে হবে। এবার ভরাট করে দিয়ে এটা তারপর আমাদের ডান পাশের যে মানগুলো আছে সেগুলোকে বোল্ড করে দেব। এটাতে বোঝায় কি? বোল্ড এখানে ভরাট করে দিলে বোঝাবে 3ও থাকতে পারে, 3-এর বড়গুলোও থাকতে পারে। যদি এখানে কি হয়? লেস দেন 3 হয়, তাহলে অবশ্যই এই যে এখানেও কি করব? এই যে 3-এর মানটাকে ভরাট করে এবার কোন পাশের গুলো চলে আসবে? এর পাশে চলে আসবে যে এই যে বাম পাশের মানগুলোকে আমরা বোল্ড করে দেব। যদি এমন হয় যে 2 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন 4, অর্থাৎ মানগুলো কি বোঝাচ্ছে? এক্স এর মানটা বোঝাচ্ছে 2 থেকে কি 4-এর মধ্যে থাকবে। এখানে দেখো এক্স এর মান কি বোঝাচ্ছে? 2 বোঝাচ্ছে না, কিন্তু 2 এর বড় আর 4-এর ছোট। তাহলে তুমি 2 এর দিকে তাকো, এই যে এটা হচ্ছে যে 2, তাহলে 2-কে আমরা এখানে একটা এরকম গোল্লা দিলাম, এটা কিন্তু ভরাট করলাম না। তারপর 4-এরও এখানে আমরা কি দিলাম? এরকম একটা সার্কেল দিলাম, ভরাট করলাম না। ভরাট না করে তারপর আমি কি করলাম? এই যে মাঝখানের যে অংশটুকু আছে শুধুমাত্র সেই অংশটুকে বোল্ড করে দিলাম। এই যে দেখো 2 থেকে 4 বোঝাচ্ছে, অর্থাৎ 2 এর বড় 4-এর ছোট, কিন্তু 2 এর সমান না, কিন্তু 4-এরও সমান না। এবার দেখো যদি 2 ইজ লেস দেন অর ইকুয়াল এক্স ইজ লেস দেন অর ইকুয়াল 4, যদি এরকম হয় যে এক্স এর মানটা তাহলে কি হতে পারে? 2 এর বড়ও হইতে পারে, সমানও হইতে পারে। আবার 4-এর বড়, 4-এর এইখানে এক্স এর মানটা 4-এর
ছোট হইতে পারে, সমানও হইতে পারে। তাহলে আমরা কি দিব এবার? এবার 2-তে আসলাম, 2টা এবার ভরাট করে দিতে হবে, কারণ সমানও হইতে পারে বলছে এখানে। আবার 4 পর্যন্ত সেটাও কি দিব? এবার ভরাট করে দিব। এবার কি দিব? মাঝখানের যে মানটা আছে এটা বোল্ড করে দেব, বা শেষ। এবার আসি, এখন যদি এরকম একটা জিনিস হয়, যে এরকম একটা সমীকরণ আসে তোমার, যে -2 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন অর ইকুয়াল 4, অর্থাৎ এক্স এর মানটা -2 থেকে কি হবে? বড় হবে, সমান কিন্তু না। আর 4 এর কি হতে পারে? 4 এর সমানও হতে পারে বা ছোট হতে পারে। তাহলে আমরা কি করব? -2 কোথায়? এই যে -2তে আমরা এখানে সার্কেল দিলাম, ভরাট করলাম না কিন্তু। আর 4, এই যে এটা 4কে আমরা ভরাট করে দিব, কারণ 4 এর সমানও হতে পারে, ছোট হতে পারে। তাহলে এবার -2 থেকে এই যে এখান পর্যন্ত আমরা বোল্ড করে দেব। লক্ষ্য করো, তাহলে এখানে কিন্তু ভরাট করলাম না, এখানে ভরাট করলাম। এবার আসো, যদি এরকম হয়তো -2 এখানে ইজ লেস দেন অর ইকুয়াল এক্স ইজ লেস দেন 4, তার মানে -2 এর সমানও হতে পারে, বড়ও হইতে পারে, কিন্তু 4 এর কি হবে? ছোট হবে, সমান হবে না। তাহলে -2তে আমরা এখানে দিলাম, ভরাট করে দিতে হবে, 4 এর মধ্যে ভরাট করব না, তখন এই মাঝখান পর্যন্ত আমরা এখানে দেখাই দেব বোল্ড করে। আমি যত ধরনের আছে বা যত ধরনের মান হইতে পারে প্রত্যেকটা থেকে আমি কিন্তু এক্সাম্পলগুলো দেখাইলাম। তাহলে এখানে এই যে মানগুলো দেয়া থাকলো, এই প্রত্যেকটা মানগুলো আবার দেখতে পারো যদি না বুঝলে। এবার আসলে আমরা মেইন অঙ্কেতে চলে যাই। এখন দেখো উদাহরণ 3 কি বলছে? সমাধান করো, সমাধান সেটটি সরলরেখায় দেখো। 4x + 4 ইজ গ্রেটার দেন 16। ওকে, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? সমাধান নিয়ম কি? তুমি চারিদিকে পক্ষান্তর করবা, পক্ষান্তর করে x এর মান এখানে 4 দিয়ে ভাগ করে এভাবে করে ফেলবা। কিভাবে করতে তুমি? আমি দেখাই। তোমরা হয়তো এইভাবে করতে, এই যে 4x = এখানে +4 গ্রেটার দেন 16, তাহলে এটাকে কি করতে? 4x এখানে গ্রেটার দেন 16 - 4, তাহলে 4x এখানে গ্রেটার দেন হয়ে যেতে হচ্ছে যে 12, আর এখানে x গ্রেটার দেন 12 ডিভাইডেড বাই 4, কাটাকাটি দিলে এখানে 3 আসবে, তাহলে x গ্রেটার দেন 3। তো এটা হতো আমাদের শেষের মানটা, x এর মান 3 এর বড় হবে। এভাবে আমরা করতাম, কিন্তু একই কাজ আমরা এখানেই করব, কিন্তু এখানে আমাদেরকে সাইড নোটটা দেখাই দিতে হবে। তাহলে অঙ্কটা কিভাবে করতে হয় এই অসমতার ক্ষেত্রে? তাহলে আমরা এখানে কি করব? দেখো 4কে আমরা যদি এই পাশে নিয়ে যেতাম, তার মানে কি 16 থেকে 4 বিয়োগ করতাম, তার মানে আমরা এখন উভয় পক্ষে 4 বিয়োগ করব। তাহলে সেটা কীরকম হয়? 4x + 4 তো থাকলোই, তাহলে উভয় পক্ষে আমরা 4 বিয়োগ করে দিই। তাহলে 16 থেকে এখানে 4 বিয়োগ করলাম, তাহলে উভয় পক্ষে 4 বিয়োগ করে পাই। তাহলে এখানে কি হয়ে যাবে? 4x এখানে 4 4 কাটা, তাহলে এখানে রয়ে যাবে 12। এবার আসলো, এবার কি করব? উভয় পক্ষকে আবার এবার কি দিয়ে ভাগ দেবো? 4 দিয়ে ভাগ দিয়ে দেবো। আমরা 4কে এই পাশে নিয়ে যেতাম, যে কথা, এখানে উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ দিলেও একই কথা। উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করে পাই, সাইড নোট দিয়ে দিলাম। এখন 4 4 কাটা, তাহলে x ইজ গ্রেটার দেন এখানে 3, তাহলে 3 আসলো। এটা হচ্ছে আমাদের মান। এখন এটা আসলো, এবার সমাধান সেট দেখাইতে হবে। তাহলে কি লিখবা? সুতরাং নির্ণেয় সমাধান x গ্রেটার দেন 3, সমাধান সেট সমান কমা দিয়ে s দিবা, s দিয়ে এখানে কি দিবা? এখানে এই যে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। x এর মানটা কোথা থেকে আসে? বিলং করে হচ্ছে যে r থেকে, x বিলংস টু r such that x গ্রেটার দেন 3। এটা হয়ে গেল আমাদের কি? সমাধান সেট। এখন এটাকে আমরা সংখ্যা রেখায় দেখাইতে হবে, তার মানে এখন এটার নিচে আমাদেরকে কি করে দিতে হবে? এটার নিচে আমাদেরকে যে সংখ্যা রেখাটা আছে সেটা এঁকে আমাদেরকে দেখাই দিতে হবে। তাহলে আমি খুব সিম্পলি আঁকি, কারণ এর আগেও আমরা কিন্তু এটা এঁকেছি। এই যে x গ্রেটার দেন 3 এর জন্য কি হয় সেটা কিন্তু আমরা এঁকে দেখাইছি। তাহলে এখানে ধরো এটা 0 1 2 3 4, এদিক দিয়ে 1 2 3 4, তাহলে এটা +1 2 3 4, এটা হয়ে যাবে কি? -1 - 2। তাহলে আমাদের মানটা কি হবে? 3 এর বড় হবে। তাহলে এখানে 3 এর বড়র জন্য এখানে দিলাম, দেওয়ার পর এই যে বাকি যেটা আছে সেটাকে বোল্ড করে দিলাম, বাস শেষ। এটা হচ্ছে আমাদের সমাধান, যে আমরা সংখ্যা রেখায় দেখাই দিলাম। ওকে, আমাদের অ্যান্সার হয়ে গেল। এখন উদাহরণ 4 নম্বরে x - 9 গ্রেটার দেন 3x + 1। তাহলে আমাদের এখানে কি করতে হবে? সর্বপ্রথম হচ্ছে যে আমাদের এখানে 9 আছে, এই 9টাকে আমরা কি করব? ডান পাশে নিয়ে যেতে হবে। তো ডান পাশে নিয়ে যাওয়ার পর তারপর আমরা এখানে কি করে? দেখো, তাহলে x - 9, তাহলে উভয় পক্ষকে 9 দিয়ে যোগ করলাম, যোগ করার পর তাহলে এখানে 3x + 1, তাহলে এই পাশে আমরা 9 যোগ করে দিলাম। এখানে সাইড নোটে দিবা, উভয় পক্ষকে 9 দিয়ে যোগ করে পাই। তাহলে এখানে 9 এর কাটা দিয়ে এখানে শুধু x থাকবে, তাহলে রয়ে যাবে 3x + 10। এখন কি করতে হবে? এবার 3xটাকে আমরা এই পাশে নিয়ে আসতাম, তাহলে কি হতো? 3xটা এই পাশে মাইনাস হয়ে যেত, তার মানে উভয় পক্ষ থেকে 3x মাইনাস করব। তাহলে উভয় পক্ষ থেকে 3xটা মাইনাস করব, তাহলে যা আছে তা থেকে 3x মাইনাস করে দিলাম। এখানে লিখে দেবো উভয় পক্ষ থেকে 3x মাইনাস করে পাই, তাহলে এখানে রয়ে যাবে -2x, আর এখানে গ্রেটার দেন, তাহলে এখানে 3x কাটা শুধু 10 রয়ে যেত। এবার কি করবা? উভয় পক্ষকে তোমাকে এখানে -2 আছে, তাহলে -2 দিয়ে ভাগ দিতে হবে।
উভয় পক্ষকে -2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে উভয় পক্ষকে যদি -2 দিয়ে ভাগ দিই তাহলে এখানে -2x ডিভাইডেড বাই -2, এখানে কি হবে 10 ডিভাইডেড বাই -2, উভয় পক্ষকে -2 দিয়ে ভাগ দিয়ে পাই। মনে আছে ভাগ দেওয়ার ফলে বা গুণ দেওয়ার ফলে যদি মাইনাস দিয়ে আমরা কোনো সংখ্যাকে ভাগ গুণ দিই তাহলে চিহ্নটা উল্টে যায়। এটা ছিল গ্রেটার দেন, এটা হয়ে যাবে এখন লেস দেন, বা শেষ। এখন কেন ওই যে সংখ্যা রেখায় দেখাই দিলাম কেন এটা মানটা চেঞ্জ হয়ে যায়, কারণ মাইনাসের ক্ষেত্রে শূন্যের যত কাছাকাছি থাকবে তত বড় হয়। ওকে, এখন কি হবে, এটা কাটা, মাইনাস মাইনাস সব কাটা, এখানে হয়ে যাবে এটা 5 -5 হয়ে যাবে। তাহলে এক্স, এই যে এটা কাটা গেল, তাহলে এক্স ইজ লেস দেন -5। তাহলে আমাদের চলে আসলো কি এক্স ইজ লেস দেন -5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে সমাধান সেট কি হবে, এস ইকুয়ালস টু এখানে হয়ে যাবে এক্স বিলংস টু আর সাচ দ্যাট এক্স এটা হয়ে গেল আমাদের সমাধান। এখন এটাকে আমরা সমাধান কি করব, সংখ্যা রেখায় দেখাই দিব শূন্য, যেহেতু এটা -5 বলছে, 1 2 3 4 5, এটা কি হবে -5 থেকে কি হবে, -5 থেকে ছোট হবে। তাহলে এটা এক্স এর মানটা -5 থেকে যে ছোট এটা আমাদেরকে দেখাই দিতে হবে। এখন -5 থেকে ছোট কোন দিকে যাবে সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে। আসো ধরো এটা মান দিলাম -1 -2 -3 -4 -5 -6 -7। এখন -5 এর এ পাশে গেলে ছোট হয় নাকি এ পাশে আসলে ছোট হয়? অবশ্যই -5 থেকে যত বাম পাশে যাবা তত মানটা ছোট হবে। তাহলে এখানে প্রথমে -5 দিলাম, দেওয়ার পর এই পাশে আমাদেরকে কিন্তু বোল্ড করে দেখাইতে হবে। শেষ, এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখা হয়ে গেল। এখন আসি পরের অঙ্কটাতে, উদাহরণ 5। এখন উদাহরণ 5-এ কি বলছে, এ ব্র্যাকেট দিয়ে দিল a ইন্টু এক্স প্লাস বি এখানে লেস দেন সি, যখন এর মানটা শূন্য হবে না। এখন এখানে একটু লক্ষণীয় বিষয় আছে, বা এখানে একটা ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা লক্ষ্য করবো, এখানে এর মান যদি শূন্য না হয় তাহলে কি কি হইতে পারে, তোমার মাথায় কি আসবে? দেখো, এর মানটা শূন্যের সমান না, তাহলে শূন্য থেকে বড় হবে অথবা শূন্য থেকে ছোট হবে। তাহলে শূন্য থেকে কি হবে, হয় বড় হবে নাহলে শূন্য থেকে ছোট হবে। যখনই শূন্য থেকে বড় হবে তার মানে এটা ধনাত্মক মান, যখনই শূন্য থেকে ছোট হবে তার মানে এটা হচ্ছে ঋণাত্মক মান। তাহলে এই অঙ্কটাকে আমরা দুই ভাগে করতে হবে, একবার ধনাত্মক হলে কি হবে আরেকবার ঋণাত্মক হলে কি হবে, সেভাবে আমাদেরকে সমাধান করে দুইটা মান বের করতে হবে এখানে। তাহলে আসো সর্বপ্রথম এখন আমরা লিখব এ যদি ধনাত্মক হয়, অর্থাৎ এভাবে লিখতে পারো এ, এখানে লিখবা যেহেতু এ ইজ নট ইকুয়ালস টু 0 তাই এ গ্রেটার দেন 0 অথবা এ লেস দেন 0 হবে। তাহলে এখন লিখবা কি, এখন এ গ্রেটার দেন 0 বা এ এর মান ধনাত্মক হলে, ধনাত্মক হলে তাহলে কি হবে সেটা আমরা দেখি। এখন ধনাত্মক হলে কি হবে, প্রথমে আমরা সমীকরণটা বসাই। এখানে এখানে কি আছে সমীকরণ, এক্স প্লাস বি লেস দেন সি। এখন আমরা কি করব, উভয় পক্ষকে আমাদেরকে এ দিয়ে কি করতে হবে, ভাগ দিয়ে দিতে হবে। কারণ কি, এটাকে আমরা এটার নিচে নিয়ে যেতাম, তাহলে উভয় পক্ষকে আমাদেরকে এ দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। আমি একটু ভেঙে ভেঙেই করতেছি, উভয় পক্ষকে এ দিয়ে ভাগ দিব, অবশ্যই এখানে বা দিতে হবে, সবগুলো অঙ্কের মধ্যে বা দিবা এই পাশে। তাহলে এখানেও সি দিয়ে এ দিয়ে ভাগ। তাহলে যেহেতু ধনাত্মক দিয়ে ভাগ দিছি, এটা ধনাত্মক ধরে নিস, তাহলে তো চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এখানে চিহ্নের পরিবর্তনটা অর্থাৎ এই যে প্রতীকের দিকের পরিবর্তনটা হওয়ার কারণেই কিন্তু আমরা এখানে আলাদা আলাদা করতেছি, কারণ ঋণাত্মক হলে পরিবর্তন হয়ে যেত। এখন আসো এ কাটা, আর এখানে সি নিচেতে রয়ে গেল, তাহলে বা এখানে রয়ে গেল এক্স প্লাস বি লেস দেন সি ডিভাইডেড বাই এ। এবার কি করব, বিটাকে এই পাশে নিয়ে যাব, তাই না? তার মানে কি, উভয় পক্ষ থেকে আমরা বি বিয়োগ করব, তাহলে এক্স প্লাস বি মাইনাস বি সি বাই এ মাইনাস বি এখানে লিখে দিতে হবে। তারপর হচ্ছে কি আছে এখানে বলো তো, বা বিবি কাটা, তাহলে এক্স লেস দেন সি ডিভাইডেড বাই এ মাইনাস বি। এখন সি ডিভাইডেড বাই এ মাইনাস বি এটা হয়ে গেল আমাদের একটা মান, এটা আমাদের একটা সমাধান বের হয়ে গেল এক্সের। এখন আসি, আবার যদি এর মানটা শূন্য থেকে কি হইতো ছোট হইতো, অর্থাৎ এইচ লেস দেন 0 অথবা এর মান ঋণাত্মক হইতো, তাহলে কি হইতো, এর মান ঋণাত্মক হলে এই যে আবার প্রশ্নটা আমরা লিখি, প্রশ্ন কি আছে এখানে, প্রশ্ন আছে a ইন্টু এক্স প্লাস বি লেস দেন সি, এটা আছে আমাদের প্রশ্ন। এরপরে আমরা কি করব, উভয় পক্ষকে আবার সেম এ দিয়ে ভাগ করতে হবে। তাহলে বি এখানে এ দিয়ে ভাগ করলাম, এখানেও সি কে এ দিয়ে ভাগ করলাম, তাহলে লিখে দিতে হবে এ দিয়ে ভাগ। যেহেতু এটা এখন ঋণাত্মক তাহলে এটা ছিল লেস দেন, হয়ে যাবে গ্রেটার দেন, তাহলে এ কাটা, তাহলে রয়ে যাবে এক্স প্লাস বি এখানে সি বাই এ। এবার উভয় পক্ষ থেকে আবার কি করতে হবে, বি বিয়োগ করতে হবে, যে এখানে যেভাবে যেভাবে করছি সেভাবে করবে, তাহলে আলটিমেটলি পাবা কি, এখানে পাবা সি বাই এ মাইনাস বি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার দুইটা,
আমাদের অ্যান্সার হচ্ছে দুইটা, নির্ণয় সমাধান তাহলে এক্স এটা হবে একটা মান, নির্ণয় সমাধান এটা হবে আরেকটা মান। দুইটা বলে দিতে হবে যে নির্ণয় সমাধান এক্স ইজ লেস দেন সি ডিভাইডেড বাই এ মাইনাস বি যখন এর মানটা কি হয়, যখন এর মানটা শূন্য থেকে বড় হয়, আর এখানে যখন এর মানটা শূন্য থেকে ছোট হয়। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এখন আমরা অনুশীলনীর অঙ্ক করি। তো অনুশীলনীর অঙ্ক প্রথম দিকেরগুলোও সোজা এবং এই অনুশীলনীর সবগুলো অঙ্ক প্রায় একই রকম, তবু আমি করে দিই যাতে কোনো কনফিউশন না থাকে, আর করার শেষে আমি প্র্যাকটিস দিব। ওকে, দেখো এখানে কি আছে, ওয়াই মাইনাস থ্রি লেস দেন 5, তাহলে এটা কীভাবে করবা, বলছে সমীকরণগুলো সমাধান করো এবং সংখ্যা রেখার সমাধান সেট দেখাও। আচ্ছা, এর আগের যে অঙ্কটা ছিল উদাহরণ 5, ওইটাতে কিন্তু আমাদেরকে সংখ্যা রেখার সমাধান সেট দেখাইতে বলে নাই, তাই আমরা ওইটার সংখ্যা রেখা বা সমাধান সেট কোনোটাই কিন্তু আমরা এখানে দেখাই নাই। আচ্ছা, এখন আসো এখানে এবার যত ধরনের অঙ্ক আছে আমাদের 6.1-এর অনুশীলনীর অঙ্কগুলোতে, এগুলোতে কিন্তু আমাদের এখানে সমাধান করতে হবে, সংখ্যা রেখার সমাধান সেট দেখাইতে হবে, আবার সংখ্যা রেখার মধ্যে প্রকাশ করেও দেখাই দিতে হবে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্ক, y - 3 লেস দেন 5। আশা করি তুমি পারবা, তবে আমি এখানে করে দিচ্ছি। তাহলে কি হবে, ওই যে এখানে -3টাকে কি করতে হবে, এই পাশে নিতে হবে। তার মানে কি, -3 যখন এই পাশে যাবে তাহলে এটা হয়ে যাবে +3, তার মানে বুদ্ধি খাটায় কিন্তু অঙ্কটা বুঝতে হবে। তার মানে উভয় পক্ষে আমাদেরকে +3 যোগ করতে হবে। তাহলে কি হবে, এখানে যেটা আছে সেটা তো থাকলেই, উভয় পক্ষে +3 যোগ করতে হবে, তাহলে এখানে +3 হবে। তাহলে উভয় পক্ষে +3 যোগ করে পাই, তাহলে কি পাবা, বা এখানে y পাবা, শুধু পাবা 8, বাস হয়ে গেছে। y এখানে যেহেতু লেস দেন 8, তাহলে s এর মান কি হবে, s এর মান হবে, yটা কোত্থেকে আসছে, বিলং করে কোত্থেকে, r থেকে, এবং such that y লেস দেন 8। এবার এটাকে কি করবা, সংখ্যা রেখা এখানে দেখাই দেবা। কিভাবে, y এর মান কি হবে, 8-এর থেকে ছোট হবে, তাহলে এটা ধরো 0, 1 2 3 4 5 6 7 8, ধরো এটা হচ্ছে 8, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8। এখন এখানে হচ্ছে যে মাইনাসের মানগুলো, তাহলে প্রথমে আমরা 8 পর্যন্ত যাব, এবার 8-এর ছোট মানগুলো নিতে হবে, তার মানে এই পাশে আমাদেরকে বোল্ড করতে হবে, এই যে এই পুরো পাশটা আমাদেরকে বোল্ড করে দিতে হবে, এই যে ডান পাশ কিন্তু বোল্ড না, আর এটাও খালি রাখতে হবে। শেষ। এবার আসি 2 নম্বর অঙ্কটাতে। 2 নম্বর অঙ্কে কি বলছে আমাদের, যে 3 × x - 2 লেস দেন 6। একই কথা, 3টাকে এখন কোথায় নিতে হইতো, 6-এর নিচে নিতে হইতো, অর্থাৎ 6 দিয়ে ভাগ দিতে হইতো, অর্থাৎ আমরা এবার উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করব। তাহলে 3 দিয়ে ভাগ করবা, তাহলে কি হবে, 3 দিয়ে ভাগ করার পর তারপর তুমি এখানে কি করবা, এই যে দেখো, তাহলে রয়ে যাবে x মাইনাস, এখানে রয়ে যাবে 3, যদি 6-এর নিচে চলে যেত হয়ে যেত 2, এখানে লিখে দিবা। তারপর আবার এখানে -2 আছে, এটা যদি এপাশে চলে যেত প্লাস হয়ে যেত, তার মানে উভয় পক্ষকে আমরা +2 দিয়ে যোগ করব। তাহলে এখানে হয়ে যাবে, এটা এই পাশে চলে আসলে 4 হইতো, তাহলে এটা হইতো আমাদের কি সমাধান, x লেস দেন 4। 4-এর ছোট, তাহলে s এর মান কি হইতো, আশা করি পারবা। আবার সমাধান সেট যেটা আছে সেটাও বের করতে পারবা। ওকে, তো এবার আমাদের যে পরের অঙ্কটা নাম্বার 3x - 2 গ্রেটার দেন 2x - 1, এটাকে আমরা সমাধান করে ফেলি। কি করতে হতো, 2কে এই পাশে নিতে হতো, তাহলে এই পাশে নিলে 2টা কি হয়ে যেত, প্লাস হয়ে যেত, তার মানে উভয় পক্ষকে আমরা 2 দিয়ে যোগ করতে হবে। তো উভয় পক্ষকে 2 দিয়ে যোগ করবা, যোগ দিয়ে ভাগ করবা, দেখো তাহলে কি হয়ে যেত, এটাকে এই পাশে নিয়ে 2 দিয়ে যোগ করলে আমাদের হয়ে যেত 2x, এখানে -1 আর এখানে +2 হইতো, তাই না। তাহলে এখানে কি হতো, 3x গ্রেটার দেন 2x, এখানে হয়ে যেত +1। এবার উভয় পক্ষে কি করতে হবে আমাদেরকে, এই যে 3x আছে, এবার 2xকে তোমার এই পাশে আনতে হতো, তাহলে 2xকে এই পাশে আনলে এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এবার উভয় পক্ষে তাহলে আমাদেরকে 2x দিয়ে বিয়োগ করতে হবে। তাহলে আসো, 3x - 2x -2x সাইড নোট, এখানেও কিন্তু আমাদের একটা সাইড নোট হবে, এই যে এই লাইনে। তাহলে এখানে কি হয়ে যাবে, x হয়ে যাবে, এখানে হয়ে যাবে এই যে 2x কাটা, তার মানে 1, তাহলে পেয়ে গেলাম কি x গ্রেটার দেন 1। তাহলে s এর মান কি হবে, আর সংখ্যা রেখা কি হবে, আশা করি পারবা। এবার আসো 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কে এখানে আমাদের কি বলছে, z এখানে বলছে ইজ লেস দেন অর ইকুয়াল হাফ জেড প্লাস 3। সিম্পল, এটাতে তুমি আগে কি করতাম, তুমি আগে এখানে কি করতে, এই যে এটার সাথে এখানে যা আছে এটা লসাগু করতাম। তাহলে ধরো আমি এখানে যেভাবে আছে এটাকে আমি আগে লসাগু করে নিই, জেড এখানে সাজাইনি, জেডটাকে আমি উপরে লিখে দিলাম +3, কোনো সমস্যা নেই, সবগুলোতে কিন্তু বা দিবা। তাহলে লেস দেন, এখন কি হবে, যদি লসাগু করো তাহলে এখানে রয়ে যাবে 2, আর এখানে রয়ে যাবে জেড প্লাস 3 দুগুণে কত হবে 6। এটুকু আমাদের আসলো। এখন আমাদেরকে কি করতে হবে, এই 2টাকে আমরা কি করতাম, 8 গুণ করতাম, কার সাথে, জেডের সাথে, তাহলে এখানে 2z হয়ে যেত। তার মানে এখন উভয় পক্ষকে আমাদের কি করতে হবে, 2 দিয়ে গুণ দিতে হবে। তাহলে উভয় পক্ষকে 2 দিয়ে গুণ দিলে আমাদের কি চলে আসবে, উভয় পক্ষকে 2 দিয়ে গুণ দিলে আমাদের চলে আসবে 2z
আর এখানে যা আছে তা, তাহলে জেড প্লাস কী থাকবে 6, সাইড নোট দিয়ে দিতে হবে। তারপর এখানে কি থাকলো 2z, এই জেডটাকে এই পাশে আনতে হতো, তার মানে উভয় পক্ষকে জেড দিয়ে বিয়োগ করতে হবে, তাহলে এটা এই পাশে চলে আসবে। তাহলে এখানে যা আছে তা এখানেও সাইড নোট থাকবে, তার মানে শুধু জেড এখানে 6, তাহলে জেড ইজ লেস দ্যান অর ইকুয়াল 6, এটা আমাদের মান বের হয়ে গেল। এখন এটাকে এস দিয়ে সংখ্যা রাখা, এই যে আমাদের সমাধান সেট দেখাবা, আর হচ্ছে গিয়ে সংখ্যা রাখায় কীভাবে দেখাইতে হবে সেটা দেখাবে। এখানে কিন্তু বোল্ড করে দেখাইতে হবে কারণ এটা ইকুয়াল আছে। ওকে, এটা গেলো 4 নাম্বার। এখন আসি 5 নম্বরে কি আছে, 8 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু মাইনাস 2x। তাহলে এখানে আমাদের কি করতে হবে, প্রথমে 2xটাকে, ওই যে আমাদের 8 আর এখানে কি আছে 2, যে কোনোভাবে করতে পারো, আগে সংখ্যাগুলোকে ঠিক করতে পারো অথবা আগে চিহ্ন, এই যে এক্সটাকেও আমরা ঠিক করে নিতে পারি। তাহলে আমি যদি এক্সটাকে আগে বাম পাশে নিয়ে আসি, তাহলে আমি কি করব, উভয় পক্ষকে আমাকে যেটা দিয়ে করতে হবে যে 2x দিয়ে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 8 প্লাস কী হবে 2x এখানে, আর এটা যা আছে তা এটা আমাদেরকে এখানে লিখে দিতে হবে। এবার আমরা কি করব, 8কে এ পাশে নিয়ে যাব, তাহলে কি হবে উভয় পক্ষ থেকে 8 বিয়োগ করতে হবে, তাহলে 2x 2 মাইনাস 8, উভয় পক্ষকে 8 দিয়ে বিয়োগ করতে হবে, তাহলে 2x এখানে কি মান আসলো, এটা মান আসলো মাইনাস 6। এবার কি করতে হবে, উভয় পক্ষকে, এই যে 2 আছে না, 2টাকে যেহেতু নিচে নিতে হবে, তাহলে উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ দিতে হবে, শুধু 2 দিয়ে ভাগ দিচ্ছি, এখানে কিন্তু মাইনাস দিচ্ছি না। তাহলে এখানে কি হয়ে যেত, -6 ডিভাইডেড বাই 2, কাটাকাটি দিলে এখানে 3 হয়ে যাবে, এখানে কিন্তু সাইড নোট দিতে হবে, এখানে কিন্তু দিক পরিবর্তন হবে না কারণ আমরা শুধু 2 দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে -3 আসবে। তাহলে এটা আমাদের অ্যান্সার চলে আসলো, x ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল -3। তাহলে s এর মান কত হবে, সংখ্যা রেখার মান কত হবে বের করে ফেলবা। এবার আসো x ইজ লেস দ্যান অর ইকুয়াল x ডিভাইডেড বাই 3 প্লাস 4, খুব শর্টলি করে দিচ্ছি। তাহলে এখানে আমাদের প্রথমে এই পাশে কী করবা, লসাগু করে নিবা। তাহলে এই পাশে লসাগু করলে এখানে আসবে কত, শুধু x আসবে, প্লাস 3 4 কত আসবে 12 আসবে। এবার 3কে এই পাশে গুণ করে দিতে হবে, মানে উভয় পক্ষকে 3 গুণ করতে হবে, তাহলে উভয় পক্ষকে 3 গুণ করলে এখানে 3x হবে, এখানে যা আছে তাই থাকবে, এখানে সাইড নোট দিতে হবে। তাহলে 3x, এবার xটাকে এই পাশে আনতে হবে উভয় পক্ষ থেকে, তাহলে x বিয়োগ করতে হবে, তাহলে 3x মাইনাস x, তাহলে এটা দিতে হবে, এখানে রয়ে যাবে শুধু মাইনাস, বাস শেষ। এবার কি হবে, তাহলে এখানে রয়ে যাবে 2x আর এখানে রয়ে যাবে 12। এবার উভয় পক্ষ থেকে কী করতে হবে, এই দুইটাকে যেহেতু নিচে নিতে হবে, উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে রয়ে যাবে x, এখানে রয়ে যাবে কত আমাদের 6, 2 দিয়ে ভাগ করে। তাহলে এটা আমরা পাইলাম, এটাকে আবার কোথায় s এর মান দিতে হবে, আর হচ্ছে যে সমীকরণে আমাদের সংখ্যা রেখায় বসায় দিতে হবে। এখন আসি পরের অঙ্ক, আমাদের 7 নম্বর অঙ্কটা, 5 × 3 - 2t ইজ লেস দ্যান অর ইকুয়াল 3 × 4 - 3t। তাহলে এখানে কি করব, প্রথমে আমরা গুণ করে দিই, তাহলে 3 5 কত হবে 15 হবে, মাইনাস 5 2 10 t, যা আছে তা 3 4 12 মাইনাস 9t। তাহলে এবার কি করব, টি এরগুলো এক পাশে করব, সংখ্যারগুলো এক পাশে করব। তো তুমি প্রথমে টি নিয়ে কাজ করো অথবা সংখ্যা নিয়ে কাজ করো, এটা তোমার ইচ্ছা। তো ধরো আমি প্রথমে সংখ্যা নিয়েই কাজ করি, তাহলে এখানে কত আছে 15 আছে, 15টাকে আমরা কি করতাম ডান পাশে নিতাম। তো ডান পাশে নিলে কি হইতো, 15টা দেখো এখানে কি আছে 15 এখানে আছে প্লাস, এদিকে হয়ে যাবে কি মাইনাস, তার মানে আমাদেরকে 15 দুই পাশ থেকে বিয়োগ করতে হবে। তাহলে কি হবে, দুই পাশ থেকে বিয়োগ করলে এখানে রয়ে যাবে -10t, 12 - 9t, 15 এই পাশে চলে আসলে তাহলে হয়ে যাবে -15। সাইড নোট কিন্তু দিতে হবে যে উভয় পক্ষ থেকে 15 বিয়োগ করে পাই। খুবই সিম্পল, একদম শর্টকাটে মনে রাখার উপায়টাই হলো যে তুমি যে সংখ্যাটাকে পক্ষান্তর করবা, পক্ষান্তর করার পর এখানে কি পাচ্ছ মাইনাস পাচ্ছ, তার মানে তোমাকে বুঝতে হবে যে এই 15টাকে তোমাকে উভয় পক্ষে বিয়োগ করতে হবে, শেষ। তাহলে এখানে কি হলো -10t, এখানে রয়ে গেল এই যে -9t, এখানে -15 আর হচ্ছে যে 12, তাহলে কত হবে -3। এখন আমাদেরকে কি করতে হবে, এই যে 90 যেটা আছে এই 90কে ডান পাশে আনতে হবে। তাহলে 90কে তুমি যদি ডান পাশে আনো তাহলে কি হয়ে যাবে, 90কে ডান পাশে আসলে 90টা প্লাস হয়ে যাবে। তাহলে তুমি যেটা করবা, যেহেতু এ পাশে আসলে 90টা প্লাস হয়ে যায়, তার মানে 90কে যোগ করতে হবে, মনে রাখবা। তাহলে 10t প্লাস 90 এখানে রয়ে যাবে, তাহলে 90 তো বাদ হয়ে যাবে, তাহলে শুধু 3, তাহলে কি লিখবা 90 যোগ করে পাই, শেষ। তাহলে এখানে রয়ে যাবে -3, তাহলে এটা আসলো আমাদের এখানে। এখন কি করতে হবে, মাইনাস সরাইতে হবে উভয় পক্ষ থেকে। এখন মাইনাস সরানোর তো একটাই উপায়, সেটা হচ্ছে হয় উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করো অথবা উভয় পক্ষকে -1 দিয়ে ভাগ করো, যাই করো না কেন একই মান আসবে। তাহলে -1 দিয়ে ভাগ করার গুণ করো, ধরো আমি -1 দিয়ে গুণ করলাম, তাহলে কি হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে দুইটাই প্লাস,
তাহলে এখানে লিখবা -1 দিয়ে গুণ করে পাই, ইচ্ছা তোমার ভাগ করলে লিখতে হবে। তাহলে টি এর মান কি পেলা? টি এর মান পেলা টি ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 3। বাস, এবার কি করবা? এস এর মানটা দেখাই দিবে এখানে। এস এর মান যেভাবে দেখা